নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গল্প আড্ডা সিরিজের একটি নতুন গল্প নিয়ে আবার আমি চলে এসেছি। চলুন শুরু করা যাক। মস্কোর এক ঠান্ডা হাওয়াবহুল সকাল, 1957 সালের নভেম্বর মাস। মানুষ তখন মহাকাশ ঠেলে দেখছে নতুন এক স্বপ্ন। আর ঠিক এই সময় ছোট্ট এক পথকুকুর লাইকা, অজান্তেই তাকে নির্বাচন করা হলো মানব সভ্যতার ইতিহাসে এক অকল্পনীয় পরীক্ষা করার জন্য। একটা যাত্রা যা ছিল না কোনো ফেরার পথ। মস্কো রাস্তা হিমের ঠান্ডা, তার মধ্যে দৌড়ে বেড়ানো ছোট্ট একটি মেয়ে কুকুর লাইকা। কেউ তাকে চিনত না, কেউ তাকে ডাকতো না। আর তার শান্ত স্বভাব, সহনশীলতা এবং অদ্ভুত নির্ভীক চোখে কিছু খুঁজে পেলেন সোভিয়েত বিজ্ঞানীরা। তখন শুরু হয়েছে মহাকাশ প্রতিযোগিতা। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। প্রমাণ করার লড়াই যে মানুষের বানানো যন্ত্র কেবল আকাশে উঠতে পারে না, মানুষের বানানো যন্ত্র মহাকাশেও পৌঁছাতে পারে। কিন্তু তার আগে জানতে হবে, মহাকাশে বেঁচে থাকা আদৌ কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বেছে নেওয়া হলো লাইকাকে। লাইকার জন্য শুরু হলো কঠোর পরিশ্রম। ঘন্টার পর ঘন্টা কাটানো, জোরালো শব্দে অভ্যস্ত হওয়া, ঘূর্ণায়মান মেশিনে মহাকাশের চাপ অনুভব করা, সবকিছুই তাকে সইতে হচ্ছিল। অনেক কুকুর প্রশিক্ষণে অংশ নিয়েছিল, কিন্তু লাইকার শান্ত মন, নির্ভীক আচরণ তাকে এগিয়ে দিল অন্য সব কুকুরের থেকে। বিজ্ঞানীদের চোখে তখন সে পরীক্ষার অংশ নয়, তখন সে একটা ছোট যোদ্ধা। 1957 সালের 3রা নভেম্বর, স্পুটনিক টুর প্রস্তুতি। কোলাহল, বিশাল যন্ত্রের শব্দ, ঘর্মাক্ত বিজ্ঞানীদের ব্যস্ততা, কিন্তু সবকিছুর মধ্যেও শান্ত লাইকা। শেষ মুহূর্তে বিজ্ঞানীরা তাকে আদর করলেন। কেউ বা হাসলেন, কেউ বা কান্না চাপলেন, কারণ তারা সবাই জানতেন এই যাত্রা একমুখী। লাইকা কখনো ফিরে আসবে না। উপরের দিকে তাকিয়ে তার শান্ত চোখ দুটো যেন বলছিল, ওরা যা আমাকে করতে বলবে তা আমি করে যাব। লঞ্চের শব্দে কেঁপে উঠল পৃথিবী। অগ্নিশিখা পিছনে ফেলে স্পুটনিক 2 এগিয়ে গেল মহাকাশের দিকে। আর সঙ্গে সঙ্গে উঠে গেল ছোট্ট লাইকার জীবন। মহাকাশে পৌঁছে প্রথমবার সে অনুভব করল এক অদ্ভুত ভরহীনতা। তার হৃৎস্পন্দন দ্রুত হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা শান্ত হয়ে আসে। মানুষ জানল জীবন সত্যিই মহাকাশে টিকে থাকতে পারে। এই তথ্য মানব সভ্যতার পথ খুলে দিল। গ্যাগরিনের যাত্রা এবং পরবর্তী সব মহাকাশ অভিযান সবই লাইকার অবদান। বছরের পর বছর সবাই এটাই জানত যে লাইকা বেশ কয়েকদিন বেঁচেছিল। পরে জানা যায়, লঞ্চের কিছু ঘন্টা পরেই প্রচন্ড তাপে সে মারা গিয়েছে। কারণ স্পুটনিক 2 এর তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর ছিল না। যে ছোট্ট পথকুকুর, যাকে কেউ কখনো গুরুত্ব দেয়নি, সেই লাইকাই প্রাণী হিসাবে মানুষের পথ প্রশস্ত করল নিজের জীবন দিয়ে। আজ পৃথিবীর যে কোনো রকেট আকাশে উঠলেই সেই গর্জনে যেন লাইকাকে খুঁজে পাওয়া যায়, যেন তার ছোট্ট পায়ের শব্দ শোনা যায় স্পেসক্রাফটের দেয়ালে, যেন তার সহিষ্ণুতা প্রতিটি নভোচারীকে শক্তি দেয়। লাইকা শুধু একটি কুকুর নয়, লাইকা ছিল সত্যিকারের প্রথম মহাকাশ যাত্রী, যে আকাশ ছুঁয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। কিন্তু তার গল্প ফিরে আসে বারবার। তোমার আত্মত্যাগ ছাড়া আমরা আজ মহাকাশে হেঁটে বেড়াতে পারতাম না। মানুষ তোমাকে কোনোদিন ভুলবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।